পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। এই রহস্যের সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে মিশরের শাসক ফেরাউন কিংবা ফারাওদের নাম। ইসলাম ধর্মে ফেরাউনের নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। এই ফেরাউনের রহস্যের সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না এর লাশ। প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও। বলা হয়ে থাকে ফেরাউন নির্দিষ্ট করা নাম নয়, বরং এটি একটি উপাধি। ধারণা করা হয় প্রায় ৩৩০০ বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল, যার নাম দ্বিতীয় রামাসেস। এই রামাসেসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকে। আল্লাহ এই রামাসেস খ্যাত ফেরাউনকে ক্ষমতা, আধিপত্য, সম্পদের কোনো কিছু থেকেই কমতি রাখেননি। কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলই, সঙ্গে করে বসলো এক বিরাট ভুল। আল্লাহ এই কথাটি অস্বীকার তো করলই, সঙ্গে নিজে দাবি করে বসলো স্বয়ং খোদা হিসেবে। এক গণক ফেরাউনকে বলেছিলেন বনি ইসরায়েলে এক বালক জন্ম নেবে যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে। এরপরই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলের জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করলো। কিন্তু আল্লাহর হুকুমেই সে মুসা আলাইহিসসালামকে হত্যা করতে পারল না। শুধু তাই নয়, মুসা বড় হয়েছিলেন স্বয়ং ফেরাউনের ঘরে। এর পরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত। মুসা আলাইহিসসালাম ভুলবশত একজনকে হত্যা করলে তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং নবুওয়াত প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এসে ফেরাউনকে হেদায়েতের কথা বললে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করে ফেরাউন। এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। মুসার সামনে থাকা উত্তাল সাগর দুভাগ হয়ে যায়। তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না। তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে এভাবেই রেখে দিলেন। জানা যায় 1881 সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশে এখনো কোনো পচন ধরেনি। পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে। এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলে মিশরের সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে। এরপরই তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট। ফেরাউনের এই গবেষণার কাজে একজন গবেষক নিয়োজিত ছিলেন, যার নাম প্রফেসর মরিস বুকাইলি। তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ। সেই লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসেবে। কেননা সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না। এছাড়া তিনি ফেরাউনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান, যা কেবল সাগরের ঢেউই হয়ে থাকে। বুকাইলিকে একজন জানিয়েছেন কুরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেয়া হয়। কিন্তু বুকাইলি অবাক হন এই ভেবে যে কুরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে, কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় 1881 সালে। বুকাইলি তখন আরো কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেয়া, কোনো লাশ সংগ্রহ নিয়ে তথ্য নেই। তখন তিনি কুরআনের একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। এতে করে বোঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ এক নিদর্শন হিসেবেই রেখে দিয়েছেন।